হ্যালো এভরিওয়ান, স্বাগতম ক্যালকুলাস 1 এর লঘুকরণ সমকলন এই অধ্যায়ের আরেকটা ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা মূলত বিগত যে দুইটা ক্লাস আছে ওই দুইটা ক্লাসে যে সূত্রের প্রতিপাদন দেখেছিলাম, অর্থাৎ সূত্রগুলো প্রমাণ করেছিলাম, ওই সূত্রগুলো আমরা কি করব এখন পরবর্তী ম্যাথগুলোতে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আপনারা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে আসছিল। এটা আমাদের কি বলছে যে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 7x এর মান নির্ণয় করো। এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে 10 টু দি পাওয়ার 5x 9x এগুলোর মান বের করতে বলতে পারে। আচ্ছা, আমি একটা দেখাই দিচ্ছি, আপনারা বাকিগুলো এমনি এমনিতেই পারবেন। আচ্ছা, আমরা এই ম্যাথটা সলভ করার জন্য শুরুতে যেটা করব যে আমরা 10 টু দি পাওয়ার যে nx আছে, 10 টু দি পাওয়ার nx dx, এইটার যে লঘুকরণ ফর্মুলা সেটা আমরা কি জানি? সেটা আমরা জানি যে 10 টু দি পাওয়ার কি থাকবে, 10 টু দি পাওয়ার n minus 1 into x divided by কি আমাদের n minus 1 minus integration 10 to the power n minus 2 x dx। এটা আমরা গত ক্লাসে পড়াইছি যে 10 to the power nx এর যে লঘুকরণ সমকলন সূত্রটা, এই ব্যাপারটা কিভাবে আসে। আচ্ছা, এখন আমরা কি করব, এই জায়গাটাতে n এর জায়গায় 7 বসাই দেব। তাহলে n এর জায়গায় যদি আমরা 7 বসাই তাহলে আমরা কি পাই? তাহলে আমরা যেটা পাই যে ইন্টিগ্রেশন অফ 10 7x dx এটা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার কি হবে আমাদের 7 থেকে যদি একবার দেয়, আচ্ছা এটা আমরা লিখে দিই 7 minus 1 into x divided by 7 minus 1 আর কত আমাদের মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 7 minus 2x dx। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসে? আমাদের আসে 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই কত 6 মাইনাস এটা ইন্টিগ্রেশন কত 10 টু দি পাওয়ার কত 7 থেকে 2 বাদ দিলে আমাদের কত হবে 5x dx। আচ্ছা, এখন আমরা কি করব? আবার এখন আমাদের যে পরের অংশটুকু আছে, আমাদের এই পরের অংশে আবার কি করব? এই সেম সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সেটা যদি করি তাহলে কি হবে? আমাদের শুরুতে যা আছে তো তাই, 10 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই কত আমাদের 6 মাইনাস, এখন এইখানে যদি আমরা সেটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এটার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি। হ্যাঁ, যেহেতু এই অংশটুকু আমাদের মাইনাস আছে, তাহলে থার্ড ব্র্যাকেট যদি ইউজ করি এই ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার কত আমাদের 5 minus 1 x ডিভাইডেড বাই কত 5 minus 1, মানে এর জায়গায় আমরা জাস্ট 5 বসাবো আর মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার কত আমাদের 5 minus 2x dx। আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে এই জায়গাটাতে এই সূত্রের মধ্যে আমরা কি করলাম, এর জায়গায় 5 বসালাম, যেহেতু আমাদের এখানে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x। আচ্ছা, এখন এটাকে যদি আমরা নর্মালি সিম্পলিফাই করি তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যা আছে তাই থাকবে, যে 10 টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস, আর এটা কি হবে আমাদের 10 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন কত আমাদের 10 টু দি পাওয়ার qx dx। আচ্ছা, যেহেতু আমাদের 10 টু দি পাওয়ার যে qx আছে এটারও কিন্তু আমাদের সরাসরি ওইভাবে ইন্টিগ্রেশন নাই, সো আমরা কি করব? আমরা এই জায়গাটাতে আবার এই জায়গাটাতে কি করব? এই জায়গাটাতে আবার আমরা সেটা অ্যাপ্লাই, তাহলে আবার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস 10 টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস এটাকে যদি আমি আবার একটা থার্ড ব্র্যাকেট দিই তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 minus 1 x ডিভাইডেড বাই 3 minus 1, তারপর কত আমাদের মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 3 minus 2x dx। অর্থাৎ আমরা এই জিনিসটা আবার অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তাহলে আমাদের কি হলো? এখানে 10 টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস 10 টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস আমাদের কত হবে 10 স্কোয়ার এক্স বাই 2 আর প্লাস মাইনাস ইন্টিগ্রেশন, এটা আমাদের কত হয়ে যাবে 3 থেকে 2 বার দিলে কত আমাদের ইন্টিগ্রেশন অফ 10x dx। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে, লাস্টের ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলেই হবে। তাহলে আমাদের কি 10 টু দি পাওয়ার 6x ভাগ হলো 6 মাইনাস 10 টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস 10 স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 আর মাইনাস, যেহেতু আমাদের 10x এর ইন্টিগ্রেশন কি, 10x এর ইন্টিগ্রেশন আমরা জানি লন অফ মডুলাস
sec x। এটা আমরা এইচএসসি লেভেলে শিখছি। আর যেহেতু ইন্টিগ্রেশনটা শেষ, তাহলে আমাদের কি করতে হবে, একটা c যোগ করতে হবে। এটাই আমাদের কি 10 টু দি পাওয়ার, এটাই আমাদের কি 10 টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন। তো আমাদের যদি 10 টু দি পাওয়ার 5 আসে, আমরা এভাবে করব 10 টু দি পাওয়ার 5, 9, হ্যাঁ, এইভাবে যদি আমাদের আসে, আমাদের কিন্তু sin টু দি পাওয়ার 7x এগুলো আসতে পারে। এগুলো যদি আমাদের আসে, তাহলে আমরা কি করব, বারবার ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা টোটাল ইন্টিগ্রেশনের মানটা বের করব। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা পরে একটা মেথড চলে যাই, যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2014 এবং 18 সালে আসছিল। আচ্ছা, আপনারা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2014 এবং 2018 সালে আসছিল। তো এখানে কি বলছে, যদি আইএনটা যদি এরকম হয়, তাহলে আমাদের এই জিনিসটা ইকুয়াল টু 1 এটা প্রুভ করতে হবে, এবং ইহা হইতে আমাদের এটার মান বের করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু, মানে এটা কিন্তু আমাদের আই না, হ্যাঁ, এই অংশটুকু কিন্তু আমাদের আই না, এটা কিন্তু আমাদের 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি প্রমাণ করতে হবে, আমরা একটু এখানে 1 নিয়ে নিলাম, এটাকে আমরা 1 প্রমাণ করব। আচ্ছা, তাহলে এখন আমরা মানে এটা প্রমাণের জন্য শুরুতে আমরা কি করব, যেটা দেওয়া আছে আমাদের, মানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে আমাদের কত, তাহলে দেওয়া আছে আমাদের আইএন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 0 টু π/4 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার n থিটা d থিটা, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা আইএন প্লাস 1 এর মানটা বের করি, যেহেতু আমাদের আইএন প্লাস 1টা প্রমাণে আছে। তাহলে অতএব আইএন প্লাস 1টা কি হবে আমাদের 0 টু π/4, আর n এর জায়গায় আমরা n প্লাস 1 বসাই দেবো। তাহলে আমাদের কি হবে 10 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা, তারপর কত আমাদের d থিটা। আচ্ছা, এখন আমরা কি ইউভি ফরম্যাটে ফেলানোর জন্য 0 টু π/4, এখানে আমরা কি করব, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এখানে একটা আমরা tan স্কয়ার এড করে দিলাম। আচ্ছা, মানে তাতে আমাদের এই লাইনটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, tan স্কয়ার কেন নিলাম, কারণ tan স্কয়ার থেকে আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 করব, পরবর্তীতে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন আছে, এর জন্য আমরা tan স্কয়ার আকারে প্রকাশ করলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ইউভি ফরম্যাটটা ফেলি, তাহলে আমাদের ইউ কত, আমাদের সরি, আমরা ইউভি ফরম্যাটে আগে ফেলবো না, এটাকে আমরা কি করব, মানে ভেঙে দিব। তাহলে আমাদের কত 0 টু π/4 10 টু দি পাওয়ার কত আমাদের n মাইনাস 1 থিটা, আর এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এখন এটাকে যদি আমরা পূরণ করে দিই, তাহলে আমাদের কত হবে 0 টু π/4, এটা কত হবে আমাদের 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, তারপর কি হবে sec স্কয়ার থিটা মাইনাস 0 টু কত আমাদের 0 টু π/4 কত 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। আচ্ছা, আমাদের এখানে তো একটা ডি থিটা মিস করেছি, তাহলে যেহেতু এখানে একটা ডি থিটা আছে, সো আমাদের এখানেও একটা কি হবে, ডি থিটা হবে, আর এইখানে আমাদের একটা ডি থিটা হবে এই লাইনটার সাথে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে sec স্কয়ার থিটা ডি থিটা, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, খেয়াল করুন, যে sec স্কয়ার থিটা ডি থিটা, এটার পরিবর্তে কিন্তু আমরা ইচ্ছা করলে ডি দিয়া tan থিটা লিখতে পারি, কারণ tan থিটার ডিফারেন্সিয়েশন কত আমাদের sec স্কয়ার থিটা, তাই তো। সুতরাং এই ব্যাপারটাকে আমরা কি করি, এই ব্যাপারে লিখতে পারি, এই আকারে লিখতে পারি। আচ্ছা, এটাই আমরা এখানে লিখবো। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে 0 টু π/4 তারপর আমাদের কত 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, আর ডি দিয়ে আমরা কত লিখবো, tan থিটা, ডি দিয়ে tan থিটা, আর আমাদের এই ব্যাপারটা, খেয়াল করুন, এই ব্যাপারটাকে আমরা in মাইনাস 1 লিখতে পারি, যেহেতু আমাদের in কত আছে 0 টু π/4 tan n থিটা, এখানে যেহেতু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা হয়েছে, সুতরাং এই ব্যাপারটা আমরা লিখতে পারি in মাইনাস 1। তাহলে এখানে কি হয়ে যাবে, in মাইনাস 1। আচ্ছা, এখন আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ, এটা যদি আমরা একটা অন্য কালারে দেখাই, আমরা জানি কি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, এটা আমাদের কত, এটা হলো x টু দি পাওয়ার n প্লাস 1, আর নিচে কত আমাদের n প্লাস 1, এটা হলো আমাদের কি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। তাহলে এখানে যদি সেটা আমরা অ্যাপ্লাই করি, tan থিটাকে যদি আমরা x ধরি, তাহলে x টু দি পাওয়ার n dx, এটার ইন্টিগ্রেশনটা কি হবে, x তো আমাদের tan থিটা, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 থিটা ডিভাইডেড বাই কত আমাদের n মাইনাস 1 প্লাস 1, যেহেতু এটা ইন্টিগ্রেশন করলাম, সো এটার উপর আমরা একটা লিমিট বসাই দেব। তাহলে 0 টু কত হবে, 0 টু হবে π/4 মাইনাস, এটা তো যথারীতি যা আছে তাই in মাইনাস 1। আচ্ছা, এখন এটা আমাদের কি, এটা আমাদের এই 1 1 ক্যান্সেল, আর এই 1 1 ক্যান্সেল, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের হবে 10 টু দি পাওয়ার n থিটা ভাগ কত আমাদের n, এটার উপর আমাদের কত 0 টু π/4 মাইনাস কত in মাইনাস 1।
আর এটা আমাদের কত আই এন প্লাস, তাহলে বা আই এন প্লাস ওয়ান সমান সমান এখানে যদি আমরা থিটার জায়গায় পাই বাই 4 বসাই তাহলে ব্যাপারটা কত আসবে আমাদের 1/n আসবে, 1/n। আর যদি আমরা থিটার জায়গায় 0 বসাই tan 0 মানে তো 0, 0 ডিভাইডেড বাই n তো এটা 0ই হবে। আর আমাদের 1 কেন আসলো, আমরা যদি থিটার জায়গায় পাই বাই 4 বসাই tan পাই বাই 4 মানে 1, 1 এর উপর n থাকলে সেটা 1ই হয়। আর আমাদের এখানে কি আছে আই n মাইনাস 1। আচ্ছা এখন এই পাশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি কত আই এন প্লাস 1 প্লাস আই n minus 1 ইকুয়াল টু কত আমাদের 1/n। এখন আর যদি আমরা পূরণ করি তাহলে কি হবে আমাদের n ইন্টু আই এন প্লাস 1 প্লাস আই এন মাইনাস 1 ইকুয়াল টু কত আমাদের, এটাই কিন্তু আমাদের কি প্রমাণ করতে বলছে। আচ্ছা এখন আমরা এই ম্যাথের দ্বিতীয় অংশটুকু দেখব। তো দ্বিতীয় অংশে আমাদের কি বলছে যে প্রথম অংশ কি আমাদের এটুকু প্রমাণ করতে হবে যে n ইন্টু আই এন প্লাস 1 এটা সমান 1, এটা প্রমাণ করতে হবে এবং ইহা হতে 0 to পাই বাই 4 tan to the power 6 থিটা d থিটার মান বের করতে হবে। আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যেটা দেওয়া আছে আই এন, এখানে যদি আমরা n এর জায়গায় 6 বসাই তাহলেই কিন্তু আমরা কি পাই tan to the power 6 থিটা d থিটা 0 to পাই বাই 4, এটাই তো আমাদের বের করতে বলছে। তার মানে আমরা ক্লিয়ার যে এখান থেকে আমাদের কি করতে হবে i6 বের করতে হবে। এখন আমরা যে অংশটুকু প্রমাণ করেছি এই অংশটুকুতে আমরা যদি একটু খেয়াল করুন, যদি আমরা এই অংশটুকুতে যদি আমরা আচ্ছা যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি এই অংশটুকুতে যদি n এর জায়গায় আমরা যদি প্রথমে 7 বসাই তাহলে আমরা কি পাবো, আচ্ছা 7 না বসায় যদি আমরা 5 ও বসাই তাহলে আমরা কি পাবো 6 পাবো, তাই না? এই যে i6 পাবো যদি n এর জায়গায় আমরা 5 বসাই, 5 বসালে 6 পাবো, তাহলে এখানে কি পাবো i4 পাবো, তাহলে 5 এর পরে আমরা 3 বসাবো 2 বসাবো, এভাবে যদি আমরা বসাই তাহলে আমরা কি i টু দি পাওয়ার 6 পেয়ে যাব। আচ্ছা চলুন দেখি এগুলো আমরা কিভাবে সলভ করি সেটা একটু দেখাই। তাহলে আমাদের যেটা দেওয়া আছে বা যেটা আমরা প্রুভ করলাম এটা আমরা এখন একটু লিখে নিব। তাহলে আমরা কি পাইছি n ইন্টু আই এন প্লাস 1 এটা আমরা পাইছি। তাহলে আচ্ছা এখন আমরা এই ম্যাথের দ্বিতীয় অংশটুকু একটু নির্ণয় করব। দ্বিতীয় অংশে আমাদের কি বলছে যে এখান থেকে মানে যেটা আমরা প্রমাণ করলাম এটা থেকে আমাদের 0 to পাই বাই 4 tan to the power 6 থিটা d থিটার মান বের করতে হবে। আচ্ছা আমরা একটু যদি খেয়াল করি যে আমাদের যেটা দেওয়া আছে এই জায়গাটাতে যদি আমরা n এর জায়গায় 6 বসাই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই 0 to পাই বাই 4 tan to the power 6 থিটা d থিটা। আচ্ছা এখন তার মানে কি আমরা ক্লিয়ার, এখান থেকে আমরা ক্লিয়ার যে আমাদের কি দরকার i6 দরকার। আচ্ছা এখন এই যে যেটা আমরা প্রমাণ করেছি এই জায়গাটুকুতে আমরা যদি n এর জায়গায় 5 বসাই তাহলে কি আমরা i6 পেয়ে যাই। 5 বসালে এখানে অবশ্যই i4 আসবে, কিন্তু পর্যায়ক্রমে আমরা 5 বসাবো, 5 এর পর আমরা 3 বসাবো, 3 বসালে আমরা কি i4 পেয়ে যাই। এভাবে আমরা 5 3 তারপর কি 1 এটা আমরা বসাইয়ে কি করব i টু দি পাওয়ার 6 এর মান বের করব। আর i টু দি পাওয়ার 6 কি আমাদের 0 to পাই বাই 4 tan to the power 6 থিটা d থিটা। আচ্ছা তো এখন দ্বিতীয় অংশটা আমরা কিভাবে দেখাই সেটা একটু দেখি। তাহলে আমাদের যেটা আমরা প্রথম অংশে প্রমাণ করছি সেটা আমরা একটু লিখে নিব যে প্রথম অংশে আমাদের কি আছে। প্রথম অংশে আমাদের আছে আমরা যেটা প্রমাণ করেছি আর কি যে এখানে আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন যদি ধরে নিই যে এখানে কত আমরা n ইনটু কি পাইছি আমরা in প্লাস 1 n ইনটু in প্লাস 1 তারপর আমরা কত পাইছি প্লাস in মাইনাস 1 এটা সমান আমরা কি পাইছি 1 পাইছি। আচ্ছা এটাকে যদি আমরা ধরুন 1 নাম্বার ইকুয়েশন দেই তাহলে 1 নংয়ে n ইজ ইকুয়াল টু আমরা 5 বসাবো 3 বসাবো তারপর আমরা কি বসাবো 1 এটা বসিয়ে পাই। আচ্ছা কেন এগুলো আমরা বসাচ্ছি একটু পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা এখন যদি আমরা n এর জায়গায় 5 বসাই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা যেটা পাই যে 5 ইনটু কত i6 তারপর কত আমাদের প্লাস i4 ইজ ইকুয়াল টু কত আমাদের। আচ্ছা এখন আমরা যেহেতু আমাদের i6 দরকার আর আমাদের কিন্তু i4 এর মানটা নাই তাহলে আমরা কি করব 3 যদি বসাই তাহলে আমরা কি পাবো 3 ইনটু কত আমাদের i4 প্লাস আমাদের কত i2 এইটা ইজ ইকুয়াল টু কত আবার 1। আচ্ছা আমরা এগুলাকে একটা কাজ করি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই আর এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই। আচ্ছা দেই আমরা ইকুয়েশন। হ্যাঁ আচ্ছা এখন আমাদের i2 দরকার তাহলে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা কি পাবো 1 ইনটু i2, তাহলে 1টা আমরা লিখলাম না সরাসরি আমরা কি লিখলাম i2 তারপর কি পাবো আমরা i0
ইজ ইকুয়াল টু কত আমাদের 1। আচ্ছা, এটা আমরা কি করলাম, এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিই। আচ্ছা, এখন আমরা যদি আমাদের যেটা দেওয়া আছে আই এন যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা এন এর জায়গায় 0 বসাই তাহলেই কিন্তু আমরা কি পাই, আই নট পাই যাই, তাই না? তাহলে আমরা আই নটের মানটা বের করি। কেন আমরা আই নটটা বের করবো? কারণ আই নটের মানটা যদি এখানে আমরা ইনপুট করি তাহলে I2 পেয়ে যাবো, পরে I2 এর মানটা এখানে ইনপুট করলে I4 পেয়ে যাবো, I4 এর মানটা এখানে ইনপুট করলে I6 পেয়ে যাবো, এবং আমাদের I6 প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা কি করব, আই নটটা বের করবো। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে আইএন আমাদের কত দেওয়া আছে, আইএনটা আমাদের কত দেওয়া আছে, আইএনটা আমাদের দেওয়া আছে 0 টু কত π/4 10 টু দি পাওয়ার n থিটা b থিটা। আচ্ছা, এখন এখানে আমরা n এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমরা কি পেয়ে যাই, আই নট। তাহলে আই নটটা কত হবে, 0 টু π/4, এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে 10 টু দি পাওয়ার 0 থিটা d থিটা। আচ্ছা, এটা আমরা লিখে দিই যে 10 টু দি পাওয়ার 0 থিটা আর কত d থিটা। আচ্ছা, এখন আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে এটা সমান 1 লেখা যায়। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব, আমরা কি পাচ্ছি যে 0 টু π/4 d থিটা। আচ্ছা, এখন 1 এর যে ইন্টিগ্রেশন, যেহেতু এটা 1 d থিটা, 1 এর ইন্টিগ্রেশন কত আমাদের থিটা। তাহলে থিটা হলে এটা আমরা উপর লিমিটটা বসায় দেব, তাহলে π/4 আর কত আমাদের 0। আচ্ছা, এখন যদি আমরা π/4টা বসাই তাহলে π/4 মাইনাস কত আমাদের থিটার জায়গায় 0, তাই 0 আমরা লিখলাম না। তাহলে আমরা অবশেষে আই নোটের মানটা কত পাইলাম, π/4। তাহলে এই আই নোটের মানটা আমরা 4 নং এ বসাবো। আচ্ছা, তাহলে আমরা লিখি যে আই নোটের মান বা 4 হতে, এটা আমরা লিখে দিই এখানে। হ্যাঁ, আমরা 4 হতে লিখে দিই যে 4 হতে 4 নং হতে। তাহলে 4 নং হতে আমরা কি পাই, I2 প্লাস কত আমাদের, যেহেতু আই নোটের মানটা আমাদের কত π/4, তাহলে π/4 ইজ ইকুয়াল টু 1। অতএব I2 আমরা কি বলতে পারি, I2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কত π/4, এটা আমাদের কি I2। আচ্ছা, এখন কি করব, I2 এর মানটা আবার 3 নং এ বসাই। তাহলে আমরা লিখব যে I2 এর মান কোথায় বসিয়ে, 3 নং এ বসিয়ে, 3 নং এ বসাইয়া পাই। আচ্ছা, তাহলে I2 এর মান যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, 3 ইন্টু কত আমাদের I4, 3 ইন্টু I4 প্লাস I2 এর মানটা যেহেতু আমাদের 1 মাইনাস কত π/4 ইজ ইকুয়াল টু কত আমাদের 1। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব এখান থেকে I4 এর মানটা বের করার জন্য। তাহলে I4 এর মানটা কি হবে, আচ্ছা এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি যে, বা এখানে আমরা প্রথমত 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা I4 প্লাস 1 মাইনাস π/4 সমান কত আমরা পাবো, 1/3। তাহলে I4 সমান কত হবে আমাদের, I4টা হবে 1/3 মাইনাস 1 প্লাস কত আমাদের π/4। আচ্ছা, এখন তাহলে আমরা 1/3 থেকে যদি 1টাকে বাদ দিই তাহলে আমরা কত পাবো, মাইনাস 2/3 প্লাস π/4। তাহলে আমরা ফাইনালি কার মানটা পেয়ে গেলাম, I4 এর মানটা। এখন আমরা I4 এর মান আবার কি করব, 2 নং এ বসাবো। তাহলে I4 এর মান 2 নং এ বসাই পাই। আচ্ছা, তাহলে I4 এর মান আমরা কোথায় বসাবো, 2 নং এ। I4 এর মান 2 নং এ বসাইয়া পাই। আচ্ছা, 2 নং এ বসাইয়া পাই। 2 নং এ আমাদের কি আছে, 2 নং এ আমাদের আছে 5 ইন্টু I6 প্লাস I4, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কি 5 ইন্টু I6 প্লাস I4 এর মানটা আমরা কত পেলাম, যেহেতু প্লাস তাহলে আমরা আর চিহ্ন পাল্টাবো না। তাহলে আমাদের কত হবে, মাইনাস 2/3 প্লাস কত π/4। তাহলে যেহেতু আমাদের 2 নং আমাদের কি আছে, I6 প্লাস হলো I4 এর মানটা বসাইলাম, ইকুয়ালটা আমরা কত লিখবো, 1 লিখবো। হ্যাঁ, ইকুয়ালটা কত লিখবো আমরা, ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এখান থেকে আমাদের I6 এর মানটা বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি I6টা বের করি তাহলে I6 মাইনাস কত আমাদের 2/3 প্লাস কত আমাদের π/4 ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, সরি π/4। আচ্ছা, তাহলে এখানে কত হবে আমাদের 1/5। আচ্ছা, তাহলে আমরা I6 যদি বের করি তাহলে I6 ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1/5 প্লাস 2/3 প্লাস কত π/4। আচ্ছা, এখন এই
আমাদের 1/5 আর 2/3, এক্ষেত্রে আমরা যদি লসাগুটা নেই, লসাগু কত আমাদের 15, তাহলে 15 লসাগু নিলে আমাদের কত হবে 3 প্লাস কত আমাদের 5 দুগুণে 10, তাই তো? আচ্ছা, তাহলে 5 দুগুণে 10, আর আমাদের পরে থাকে কি প্লাস 5/4। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনালে যদি মানটা যোগ করে ফেলি তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাচ্ছি যে 10 আর 3 কত আমাদের 13 ডিভাইডেড বাই কত 15 প্লাস কত আমাদের 5/4। এটাই আমাদের কার মান? i6 এর মান। আর i6 আমাদের কি জানি, অর্থাৎ আমরা লিখতে পারি যে অর্থাৎ 0 to pi/4 10 to the power 6 থিটা d থিটা, এইটা ইজ ইকুয়াল টু কত আমাদের 13/15 প্লাস কত আমাদের pi/4। এটাই আমাদের কি দেখাতে বলছে, এটাই আমাদের কি অ্যান্সার। মানে আমাদের প্রশ্নে কি করছে 0 to pi/4 10 to the power 6 থিটা d থিটার মানটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি এই দ্বিতীয় অংশটুকু আবার একটু রিক্যাপ করি, তাহলে আমরা যেটা বলতেছি যে আমরা যেটা প্রমাণ করেছি এই অংশটুকুর মধ্যে আমরা প্রথমে 5 বসাবো। কেন 5 বসাবো? কারণ আমাদের যেহেতু এখানে কি বলছে যে 10 to the power 6, মানে আমরা যদি n এর জায়গায় 6 বসাই তাহলেই কিন্তু আমরা 10 to the power 6 থিটা d থিটা পেয়ে যাই। তাহলে আমাদের যেহেতু i6 দরকার, তাহলে আমরা যদি 5 বসাই তাহলে আমরা i6 পাই, কিন্তু আমাদের i4 থাকে। এই কারণে আমরা 3 বসাবো। 3 বসালে আমরা i4 i2 এর মাধ্যমে একটা ইকুয়েশন পাবো। পরবর্তীতে যদি 1 বসাই তাহলে i2 আর i0 এর মাধ্যমে একটা ইকুয়েশন পাবো। আমরা কি করলাম? মূল যে আমাদের আইনটা আছে এখানে n এর জায়গায় 0 বসিয়ে আমরা i0টা বের করলাম। i0টা বের করে i0 এর মানটা আমরা কি করলাম 4 নং ইনপুট করলাম। 4 নং ইনপুট করার পর i2 এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এই যে এখানে আমরা কি করলাম, এই যে i2 এর মানটা পেয়ে গেছি। পরে এই i2 এর মানটা আমরা আবার কি করলাম 3 নং এ বসাইয়ে i4 এর মান বের করলাম। পরে i4 এর মানটা আবার 2 নং এ বসাই আমরা ফাইনালি i টু দি পাওয়ার 6 এর মানটা বের করে ফেললাম। এটাই আমাদের প্রসেস। তো আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে এই অধ্যায়ের পরবর্তী কোনো ভিডিও নিয়ে।